খোকা বাবু কে কোথায় আছো? আমার খোকা বাবুকে আমার কাছে এনে দাও। ওরা আমার খোকা বাবুকে মেরে ফেলবে। খোকা বাবু কেতো না নন্দদা, ওরা দাদাকে বেঁধে মারছে শুনে বাবা পুলিশে খবর দিতে গেছে। বাবা ঠিক দাদাকে উদ্ধার করে আনবে। আমি ওদের মিত্রতার খবর থেকে তোদের খোকা বাবুকে ফিরিয়ে আনতে পারি। তাহলে এখন কি হবে বাবা দাদা? ঈশ্বর যদি মনে করি তাহলে সে আবার আমাদের কাছে ফিরে আসবে। না বাবা না, তাহলে বুঝবো আমার খোকার মুখ থেকে শেষ বাবার আত্মা আমার অনেক আগে। না বাবা বাবু, তুমি আমার কথা বলো না বাবা, তুমি আমার কথা বলো না। সেই আগুন ধরো, প্রতিশোধের আগুন, আর সেই আগুনে জ্বালায় পুরাই শেষ করে দাও রাজবংশটা। কি বলছো মালিক? কি করবো দাদা, ভগবান যদি আমার এই ভয়ঙ্কর রোগে ভঙ্গ করে না রাখতো, তাহলে এই হাত দিয়া বাহিনী করেছে, এই হাত দিয়ে আমি আবার হাতুড়ে জোর করে উদ্ধার করে আনতাম। মালিক তুমি একটু শান্ত হও, তুমি অসুস্থ। উত্তেজিত হবো না কেন? বলে উত্তেজিত হবো না কেন? সালালা আমার হামার গোপা বলে দেবে আমার মারধর করতেছে। বলে আমরা কি হিজড়া নাকি যে ভয়ে চুপ করে থাকুন? চলেন তো দাদা, আমরা তো আমাদের ধাপ পায়ে পড়ে ওই সালাতে এই গোষ্ঠীর একবারে সত্যি পূজা করে। মালিক তুমি একটু আমাকে সুস্থভাবে ভাবতে দাও, আমাকে একটু সুস্থভাবে ভাবতে দাও। কি হয়েছে? কি হয়েছে? মরণের ওপর থেকে বয়সটা ফিরে না কমলে কি কইলা? কি কইলা খোকা বাবু আমি ওদের কাউকে ছাড়বো না, আমি ওদের কাউকে ছাড়বো না, আমি ওদের উপযুক্ত শাস্তি দেবো। দরকার হলে ওই উচ্ছৃঙ্খল মেয়েটাকে আমি না, মেয়েটার কিছু বলবে না।